মায়ের নতুন ফোন। গাট্টু চিংকি স্কুল থেকে ফিরে মায়ের মোবাইলে গেম খেলছিল, আর মা অনেকক্ষণ ধরে ওদের ফোন রাখার কথা বলছিল। গাট্টু চিংকি, এবার তো ফোন রেখে দে, কতক্ষণ ধরে ওটা নিয়ে খেলে যাচ্ছিস, তাও আবার গেম খেলছিস। এই বয়সে ফোনের ইউজটা দেখে শুনে করতে হয়, যাতে তোদের ভালো হয়। আর ফোনে গেম খেলার বদলে এমন কিছু নিয়ে খেল যাতে তোদের স্কিল ডেভেলপমেন্ট হয়। ওকে মা, এই নাও তোমার ফোন। কিন্তু মা, তোমার ফোন খুব খারাপ হয়ে গেছে, দেখো না কত হ্যাং করছে। হ্যাঁ মা, গাট্টু একদম ঠিক বলছে। তুমি একটা নতুন ফোন নিচ্ছ না কেন? হ্যাঁ চিংকি, আমি সেটাই ভাবছি, একটা নতুন ফোন নিয়ে নি। আচ্ছা চলো, সবাই নিজে নিজের হোমওয়ার্ক করে নাও, পরে দেখছি যে এটা কি করা যেতে পারে। আর মায়ের কথা শুনে গাট্টু চিংকি নিজের স্কুল ব্যাগ নিয়ে চলে আসে আর হোমওয়ার্ক করা শুরু করে দেয়। কিন্তু চিংকির তো হোমওয়ার্ক করতে খুব অসুবিধে হচ্ছিল, তাইও বারবার কখনো সোফায় তো কখনো ডিনার টেবিলে গিয়ে বসছিল। আরে চিংকি, কি হয়েছে? এভাবে এদিক ওদিক কেন ঘুরছিস? আরে দেখো না মা, আমার কোথাও বসে আরামই লাগছে না। এমন একটা চেয়ার দরকার যেখানে বসে আমি আরাম করে হোমওয়ার্ক করতে পারি। ও হ্যাঁ, চেয়ারে তো খুব আরামই পাবি তুই। তাহলে একটা কাজ করছিস না কেন, পন্টুনের ওয়েবসাইটে যা, ওখানে অনেক ধরনের উডেন খেলনা আছে, সেখানে হয়তো তোর উডেন চেয়ারও পেয়ে যেতে পারিস। আর মায়ের বলা কথা অনুযায়ী গাট্টু চিংকি মায়ের ফোনে পন্টুন কিডসের ওয়েবসাইট খোলে। আরে বাহ, এখানে তো কত ভালো ভালো উডেন টয়েস আছে না চিংকি। দেখো, এই উডেন ফিনিশ ম্যাগনেটিক গেম আর এই উডেন টয়েস গুলো কত ভালো। হ্যাঁ গাট্টু, কিন্তু আমার এই কালারফুল পিৎজা বোর্ডটা বেশি ভালো লাগছে। কি ইউনিক না ফ্র্যাকশন শেখার জন্য। আরে গাট্টু, এটা দেখ, এটা আমাদের উডেন চেয়ার, আর এটা তো ডিআইওয়াই চেয়ারও। ওয়াও, কত মজা আসবে এটা নিজে বানানোতে। হ্যাঁ গাট্টু চিংকি, এটা সত্যি দারুণ, আর তোরাও কিছু নতুন শিখবি। আচ্ছা দে, আমি অর্ডারটা করে দিই। তারপর মা মোবাইল নিয়ে পন্টুন কিডের ওয়েবসাইট থেকে সেই উডেন চেয়ার অর্ডার করে দেয়। আর পরের দিনই গাট্টু চিংকির চেয়ার ডেলিভার হয়ে যায়। গাট্টু চিংকি সেই চেয়ার দেখে খুব খুশি হয়, আর দুজনে বাবার সাথে মিলে সেই চেয়ার অ্যাসেম্বল করে, আর ওদের ডিআইওয়াই চেয়ারও তৈরি হয়ে যায়। গাট্টু শিগগিরই চেয়ারে বসে যায়। ওয়াও, কত ভালো আর কমফোর্টেবল চেয়ার এইটা। শোন না গাট্টু, এবার আমিও বসবো। মনে রাখবি কিন্তু যে এই চেয়ারটা শুধু খেলাধুলার জন্যই নয়, বরং একসাথে পড়াশোনার জন্যও। মা, এই চেয়ারে পড়াশোনা আর খেলাধুলা দুটোই দারুণ হবে। আমি তো এর ব্যাপারে আমার সব বন্ধুদের বলবো এবার। আরে শুধু চেয়ার কেন, পন্টুন ওয়েবসাইটে এত দারুণ দারুণ খেলনা আছে যে সবাইকে সেখান থেকে খেলনা নেওয়া উচিত। মা, তোমার ফোনটা দাও না, আমি ওটা দিয়ে আমার চেয়ারের একটা দারুণ ছবি তুলবো। আরে চিংকি, আমার ফোন তো সকাল থেকে খুব হ্যাং করছে, মনে হচ্ছে এবার সেটা গেল একবার। মা, তুমি নতুন ফোন নিয়ে নাও না, দেখো না বাবা মায়ের ফোন কতটা খারাপ হয়ে গেছে। চলো, মায়ের জন্য একটা ফোন নেওয়া হোক। নতুন ফোন নিতে যাওয়ার কথা শুনি গাট্টু চিংকি খুব খুশি হয়ে যায়। ওরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর সবাই মিলে মোবাইল শপে যায়। চলো, এখন সবাই মিশে মায়ের জন্য একটা ফোন চুজ করা হোক। শপকিপার মাকে অনেকগুলো মডেল দেখায়, কিন্তু মায়ের তো কোনোটাই পছন্দ হয় না। তখনই গাট্টুর নজর ওপরে র্যাকে রাখা একটা মোবাইলের ওপর যায়। ও মামা, দেখো না ওই ফোনটা নিয়ে নাও না, সেটা খুব ভালো। আমার মনে আছে ওই সেম ফোন বান্টির মায়ের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, এই মডেলটা আপনার জন্য খুবই ভালো হবে, খুব ইজি টু ইউজ আর খুব ভালো কোয়ালিটির, আপনার বাজেটেও হবে। মা বাবা সেই ফোনটা চালিয়ে দেখতে লাগে, আর মায়েরও সেই ফোন খুব পছন্দ হয়। চলো, তাহলে তো ফাইনাল রইলো, আমরা মায়ের জন্য এটাই নিচ্ছি। ইয়ে! আচ্ছা, এর সাথে এখন একটা এর ভালো কভার নিয়ে নিতে হবে। আচ্ছা, তোরা এবার কভারটাও পছন্দ করে দে। মামা, তুমি সুপার হিরোর কভার নাও। না না মা, তুমি সেই ফ্লাওয়ারওয়ালা নাও না, তোমার তো ফ্লাওয়ার খুব পছন্দ না? হ্যাঁ গাট্টু, চিংকি ঠিক বলছে, আমি কিন্তু ফুল খুব ভালোবাসি। আচ্ছা, এবার আমরা ফুলের একটা কভার নিয়ে নিই, তো পরের বার একটা সুপার হিরোর কভার নিয়ে নেব। ওকে ওকে মা। মা তারপর খুশি খুশি নতুন ফোন আর কভার নিয়ে সব থেকে বেরিয়ে আসে।
মা, যখন তোমার নতুন ফোন এসে গেছে, এক কাজ করা হোক, এই দিয়ে একদম নতুন নতুন সেলফি নেওয়া হোক। মা তারপর গাট্টুকে নিজের ফোন দিয়ে দেয় আর গাট্টু সেই ফোন থেকে দারুণ সেলফি তোলে। মা, এইটা আমি তোমার ফোনের ওয়ালপেপার লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কেন না গাট্টু। তারপর গাট্টু সেই ফোনে নতুন ওয়ালপেপার সেট করে দেয়। এই নাও মা, তোমার নতুন ফোন ইউজ করার জন্য একদম রেডি। তারপর সবাই সেই ফোন নিয়ে খুশি খুশি নিজের ঘরে চলে যায়। ভিডিও গেমের চাস্কা। স্কুল শেষ হতেই গাট্টু চিংকি ঘরে চলে আসে। চলো সোনারা, খাবার তৈরি হয়ে গিয়েছে। খুব খিদে পেয়েছে না? স্কুল থেকে এসে আগে হাত পা ধোয়া। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। আর আজ তো তুমি ছোলে ভাটুরি বানিয়েছো না? উফ, কি দারুণ গন্ধ আসছে। গন্ধ তো আসবেই, কারণ এত ভালোবেসে বানিয়েছি যে। চলো তাড়াতাড়ি বসে যাও, না হলে খাবার ঠান্ডা হয়ে গেলে মজাই পাবে না আর। হ্যাঁ মা। গাট্টু আর চিংকি ডাইনিং টেবিলে বসে পড়ে। মা ওদের প্লেটে ছোলে ভাটুরে বের করে দেয়। চিংকি ওটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, কিন্তু গাট্টুর খাওয়ার দিকে মন ছিল না। মা, তোমার ফোন কোথায়? আমার ফোন? কি দরকার আমার ফোন? চাই, একটু বলো না কোথায়। আগে বল যে কি দরকার। তুমি বুঝবে না। আরে বাহ, এটা তো দারুণ। চিংকি, কি হয়েছে ওর? আরে ওই গেমটা খেলতে চায়, একদম দিও না ওকে। মাইন্ড ইওর ওন বিজনেস চিংকি। একটা নতুন গেম এসছে আর সবাই ওর বন্ধুরা এই ব্যাপারে কথা বলছিল। আর এই গেমটা মোবাইলে খেলে। আচ্ছা, কি এমন গেম দেখি তো? মা, একটা কার রেসিং গেম আছে, জুমজুম এক্স। ওর মধ্যে অনেক ফাস্ট কার আছে, যেমন ফারারি, বুগাটি, যেটা নিয়ে তুমি খেলতে পারো। আমার সব বন্ধু ওই গেমটাই খেলছে মা, আমারও খেলার আছে। খাওয়ার পরে একটু খেলতে পারবো না প্লিজ মা, প্লিজ? আচ্ছা আচ্ছা, খেলিস তুই, এখন খাবারটা তো খা। থ্যাংক ইউ মা, তুমি খুব ভালো। মা, ওর কথা শোনো না, না হলে ও ফোনের সাথে চিপকে যাবে, তারপর আর কারোর কথা শুনবে না। মা চিংকিকে বাচ্চা ভেবে ওর উপর হাসতে লাগে। গাট্টু খাবার পর মায়ের কাছ থেকে ফোন নিয়ে নেয়। দেখ গাট্টু, এখন 2টো বাজে, আমি কিন্তু 3টের সময় ফোন নিয়ে নেব, বুঝেছিস? হ্যাঁ মা, নিশ্চিন্ত থাকো, আমি দিয়ে দেব। হ্যাঁ মা, আর 1 ঘন্টা প্লিজ, আমি একটা লেভেল আগে এসে গেছি। 4টের সময় নিশ্চয়ই ফোন দিয়ে দেব। এভাবে করতে করতে ঘড়িতে 7টা বেজে যায় আর গাট্টু চিংকির বাবাও অফিস থেকে ফিরে আসে। আরে, তুমি এসে গেছো? একটু গাট্টুকে বোঝাও না, সে দুপুর থেকে আমার মোবাইলটা নিয়ে বসে আছে, এখনো ফেরত দিচ্ছে না। গাট্টু, মায়ের ফোন ফিরিয়ে দাও। গেম খেলতে থাকবে তাহলে চোখ খারাপ হয়ে যাবে। আর হোমওয়ার্ক করেছো? চিংকি, এ আজ হোমওয়ার্ক করেছে? না বাবা, ঘরে আসতেই মোবাইলে গেম শুরু। গাট্টু, ফোন আমায় দাও, যাও হোমওয়ার্ক করো। আজ থেকে তুমি ফোন পাবে না। শোনো, এতে পাসওয়ার্ড লাগিয়ে দাও। এখানে গাট্টু আর রাগ করতে পারবে না। সন্ধেবেলায় গাট্টু চিংকি হোমওয়ার্ক করতে বসে, কিন্তু গাট্টুর মাথায় সেই গেমের খেলায় ঘুরতে থাকে। গাট্টু, তুই তো ভূতের মতো লাগছিস, সকাল সকাল কি করছিলিস? চেঁচিও না চিংকি, মাথা ব্যথা হচ্ছে। তুই সারা রাত গেম খেলেছিস, এভাবে তো ঘুমও হয়নি ঠিকঠাক, স্কুলে যাবি কি করে? গাট্টু, তোমার কি হয়েছে? শরীর খারাপ কি? সারা রাত জুমজুম এক্স খেলছিল, তাই তো এরকম দেখতে লাগছে। বাপ রে, এইটা শুধু গাট্টুই করতে পারবে, বাবা মা বকা দেয়নি? আমিও জুমজুম এক্সের ভক্ত হয়ে গেছিলাম, এখন তো বাবা মা আমাকে ফোনও দেয় না। মা বাবা তো মোবাইলে পাসওয়ার্ডও দিয়েছিল, কিন্তু গাট্টু খুঁজে ফেলে। এইটা তো ঠিক বললে তুমি। আচ্ছা, আজকে ফ্রাইডে, আজ সবাই পার্কে খেলার জন্য দেখা করা হচ্ছে, ঠিক আছে? তোমরা আসছো তো? হ্যাঁ। ইয়েস ইয়েস, আবার দেখা হবে। চল না গাট্টু, বাইরে খেলতে যাই, সবাই আসবে আজকে। হারি, বান্টি, বিন্নি, গুড্ডি সবাই।
চ না যাই, চ চ চ না। চিঙ্কি বিরক্ত করো না, তোমার যাওয়ার আছে তুমি যাও। চিঙ্কি তো অবাক হয়ে যায়, কারণ গাট্টু খেলার জন্য সব সময় তৈরি থাকতো, কিন্তু এখন খেলতে যেতে চাইছে না। চিঙ্কির খুব চিন্তা হয় গাট্টুকে নিয়ে। ও একটু রেগে মেগে ওখান থেকে খেলতে চলে যায়। পরের দিন গাট্টু আবার মোবাইল ফোনে গেম খেলছিল। হঠাৎ তখন স্ক্রিনে একটা অ্যালার্ট আসে। ওখানে বড় বড় লাল অক্ষরে লেখা ছিল, গেম আপডেট প্লিজ ওয়েট। ও ভীষণ ফ্রাস্ট্রেট করতে লাগে। ওর গেম খেলার ছিল, কিন্তু আপডেটের জন্য ওকে তো দাঁড়াতেই হবে। গেম আপডেট হতে তো সময় লাগবে। ততক্ষণ কি করা যেতে পারে? গিয়ে দেখি চিঙ্কি কি করছে। মা, চিঙ্কি কোথায়? আরে, তুই গেম থেকে বেরিয়ে এসছিস? চিঙ্কি তো বাইরে খেলতে গেছে বন্ধুদের সাথে। পার্কে হরিও এসছে, তুইও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, আমি আসছি। আরে গাট্টু, তুই এসে গেলি। আমি ভেবেছিলাম তুমি গেমের পরে আমাদের ভুলে গেছো। আমার তো মনে হয়েছিল জুমজুম এক্স আমাদের জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমিও। চ না আমরা ছোঁয়াছুঁয়ি খেলি। তুই নতুন এসছিস না, তাই তুই আমাদের ধরবি। চ, এখন পালা। গাট্টু সবার পেছনে দৌড়ানোর চেষ্টা করতে লাগে, কিন্তু দৌড়ানোর জন্য ওর একদম শক্তি ছিল না। ওর খুব দুর্বল লাগছিল। ওর যেন মাথা ঘোরাচ্ছিল। অনেক দিন পর খেলাধুলার জন্য ওর চোখ যেন রোদও সহ্য করতে পারছিল না। আর খুব ঘামও হতে লাগে ওর। জোরে জোরে হাঁপাতেও লাগে। দুর্বল লাগার জন্য গাট্টু মাটিতে পড়ে যায়। সব বন্ধুরা ওকে দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে দৌড়ে ওর কাছে যায়। তখন গাট্টু কাঁদতে লাগে। গাট্টু, কি হলো? তুই ঠিক আছিস তো? না চিঙ্কি, আমার ক্লান্ত লাগছে। এমন মনে হচ্ছে যেন আমি আর কখনো খেলতে পারবো না। আমার কি হচ্ছে চিঙ্কি? ওফো গাট্টু, এটা তো হতোই। রাত্রিবেলা শুচ্ছিস না, খাবার খাচ্ছিস না, সারা দিন গেম খেলছিস। এখন তো দুর্বল লাগবেই। কোনো ব্যাপার নেই গাট্টু, আমরা আবার তোমাকে স্ট্রং আর হ্যাপি করে তুলবো। তার জন্য আমাকে কি করতে হবে? এর জন্যই তোকে খেতে হবে সবুজ সবুজ শাক। আমাদের সঙ্গে খেলতে হবে। তোমার দরকার খুব ভালো ঘুম আর অনেক ভিটামিন ডি, যেটা তুমি পাবে সূর্য মামার থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট গাট্টু, তোকে গেম খেলা বন্ধ করতে হবে। গাট্টুর খুব খারাপ লাগে, কিন্তু ও জানতো যে চিঙ্কি ঠিক বলছে। ঠিক বলছো চিঙ্কি, আমার গেম খেলা কম করতে হবে। গাট্টু এবার চিঙ্কি আর বন্ধুদের কথা শুনে ঘরে গিয়ে আর ফোন ছোঁয় না। আর মা রাত্রিবেলার খাবারে ভেন্ডি আর রুটি দেয়, যেটা ও খুব আনন্দে খায়। আর সেই রাতে গাট্টু টাইমে শুয়ে পড়ে। ওকে টাইমে শুতে দেখে ওর মা বাবা খুব আনন্দে হাসে। স্কুলে টিফিন টাইমে আবার নতুন গেমের চর্চা হচ্ছিল। এই গেমটা একটা ফ্যান্টাসি গেম, যার মধ্যে জাদুঘর আর ড্রাগন আছে। সত্যিতে? কি গাট্টু, আবার গেমের ভূত হওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, কিন্তু রোজ নয়, সপ্তাহে শুধু একদিন। গাট্টু, তুই শোধরাবি না। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।